মানুষ কতটা অলস হলে ২ সপ্তাহের আগের ভিডিও এখন আপলোড দেয়। হ্যাঁ, আর সেই অলস মানুষটাই কিন্তু আমি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। প্রায় ২ সপ্তাহ হয়ে গিয়েছে আমি, আপনাদের ভাইয়া এবং আমার ছেলে মিলে চলে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে ঘোরার জন্য। কিন্তু ভিডিও এডিট করার জন্য এতদিন আসলে আপলোড করা হয় নাই। তো ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা দেখে নিলেন আমাদের জাতীয় মাছ ইলিশ। হ্যাঁ, এইখানে এই জাদুঘরে প্রথমে ঢুকতেই এই বড় একটা ইলিশ মাছের ছবি আপনারা দেখতে পাবেন। আর ইলিশ মাছটা দেখে একদম জ্যান্ত মনে হবে। তারপরে এই যে এইটা কি নাম বলতে পারবেন? আমি না এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি। তারপর আর কি কথা বলবো, দেখতেই থাকেন, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই দৃশ্যগুলো দেখে আমি এক মুহূর্তের জন্যই গ্রামে হারিয়ে গিয়েছিলাম। এইগুলা কি আপনারা চেনেন? এগুলো না আমি ছোট্টবেলাতে দেখেছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমার দাদি এগুলাতে করে ফসল রাখতো, বা ছোট ছোট মাটির পাতিলগুলো, মানে আমি বড়টার কথা বলতেছি। আমি সত্যি কথা বলতে না সম্পূর্ণ গ্যালারিটা ভিডিও করতে পারিনি, কারণ হলো আমার ছেলে অনেক বেশি দুষ্টামি করতেছিল। ও মানে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে চলে যাচ্ছিল। এই জাদুঘরে আমার মনে হচ্ছে ৩টার মতো খাট ছিল, তবে এই খাটটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর একটা আছে পালঙ্ক, অনেক বেশি বড়, তো ওইটার ভিডিও মেবি আমি করতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে দেখেন এই প্লেটগুলো বা বাটিগুলো অনেক বেশি সুন্দর না? এই বাটিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এটা কি বলেন তো? টর্চ লাইট। এই লাইটটা কিন্তু আমার দাদা ব্যবহার করতো, আমার এখনও মনে আছে। তারপর এই যে দেখেন জামা কাপড়, আগের দিনে রাজারা এইগুলোই পড়তো মনে হয়, কিন্তু আমার কাছে একদমই পছন্দ না, কেন জানি না। যাই হোক, সব ভিডিওগুলো না আমি সুন্দর মতো করতে পারি নাই। তার কারণ হলো আমরা গিয়েছিলাম হলো 5টার পরে। আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখি, আর সেটা হলো আপনারা একদম আর্লি যাওয়ার চেষ্টা করবেন। এটা মেবি 5টা থেকে খোলা থাকে, তো আপনারা 5টা থেকে মানে রাত 8টার মধ্যে বন্ধ করে দেয়, তো একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সুন্দর মতো সব ঘুরে ফিরে দেখতে পারবেন। আমরা যেমন তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মানে সবগুলো গ্যালারি ওরকম করে দেখতে পারিনি। এই সকল জায়গাগুলোতে না যাবেন যখনই সময় পাবেন, অনেক বেশি ভালো লাগে। মানে সম্পূর্ণ গ্যালারি যদি ঘুরে আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতাম, যারা যান নাই তারা অনেক বেশি উপভোগ করতেন এবং অবশ্যই যাওয়ার জন্য আগ্রহী হতেন। মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই নিয়ে আমি 2 বার গেলাম, একবার গিয়েছি অনেক আগে, আর এই যে আমার ছেলেকে নিয়ে গেলাম। মানে মনটা না অনেক বেশি ভালো হয়ে যায় আসলে। তো আমরা বের হয়ে গিয়েছিলাম, দেখেন আমরা একদম সবার লাস্টে বের হয়েছি, মানে কি করব, একটা মানুষও ছিল না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।